আচ্ছা, প্রাণীরা তো উদ্ভিদ খায়, কিন্তু আপনারা কি জানেন এমন একটি উদ্ভিদ আছে যে প্রাণীদের খায়? তাকে এক প্রকার বলতে একটা মাংসভুক প্রাণী বলা হয়। তো চলুন তাহলে এই উদ্ভিদটি সম্পর্কে জানা যাক। এই প্রাণীটি হলো ড্রসেরা বা সানডিউ নামে পরিচিত একটি মাংসভুক উদ্ভিদ। এটি সানডিউ পরিবারের অন্তর্গত এবং বিশ্বজুড়ে অরণ্য বা জলাভূমির আর্দ্র এলাকায় পাওয়া যায় এই উদ্ভিদ থেকে। ড্রসেরা উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হলো এর অদ্ভুত খাদ্য সংগ্রহ। এই উদ্ভিদটি ছোট ছোট কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। এবারে আসবো আমরা ড্রসেরা উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা যদি এর পত্রদণ্ডায় দেখি যে ড্রসেরার পাতাগুলোর মধ্যে বিশেষ ধরনের সাসপেনশনের মতো রেশমি অংশ থাকে, যা গ্লুকোজ এবং প্রোটিনের মতো পদার্থ নিঃসৃত করে। এই গ্লুকোজটি কীটপতঙ্গদের আকর্ষণ করে। পাতাগুলো সাধারণত গোলাকার বা লম্বা এবং সেগুলোর পৃষ্ঠে ছোট ছোট কণিকার মতো গ্ল্যান্ড থাকে, যা এক ধরনের আঠালো তরল নিঃসরণ করে। এবারে দেখব যে এই উদ্ভিদরা কি করে কীটপতঙ্গদের শিকার করে। পাতাগুলোর উপরে যে আঠালো তরল থাকে তা কীটপতঙ্গকে আটকে দেয়। যখন কোনো কীট বা পতঙ্গ পত্রদণ্ডের উপরে বসে, তখন ওই আঠালো গ্ল্যান্ডগুলো তাকে আটকে ফেলে এবং পাতা ধীরে ধীরে বেঁকে যায়, কীটপতঙ্গকে পুরোপুরি আটকে রেখে তাকে গিলে ফেলে। এটি তাদের জন্য প্রোটিনের উৎস হিসেবে কাজ করে, যা তাদের পুষ্টির প্রয়োজন মেটাতে সাহায্য করে। এবারে জানবো আমরা এই ড্রসেরা উদ্ভিদের বৃদ্ধি ও পরিবেশ সম্পর্কে। ড্রসেরা সাধারণত আর্দ্র পুষ্টির কম মাটিতে বেড়ে ওঠে। এটি এক ধরনের আর্দ্র পরিবেশে থাকতে পছন্দ করে, যেখানে মাটি বা পানির মধ্যে পুষ্টির পরিমাণ কম থাকে। এ ধরনের পরিবেশে কীটপতঙ্গ খেয়ে ড্রসেরা তার পুষ্টির অভাব পূরণ করে। এবারে দেখব আমরা এই ড্রসেরা উদ্ভিদের প্রজনন। এরা কি করে প্রজনন করে? ড্রসেরা ফুল দিয়ে প্রজনন করে। ফুলগুলি সাধারণত সাদা বা গোলাপি রঙের হয় এবং ছোট। সেগুলি সাধারণত একে অপরের সাথে মিলিত হতে পারে অথবা এককভাবে স্বপ্রজননও ঘটতে পারে। এবারে দেখব আমরা এই ড্রসেরা উদ্ভিদের বৈজ্ঞানিক গুরুত্ব কতখানি। ড্রসেরা মাংসভোগ উদ্ভিদ হিসেবে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উদ্ভিদটির কীটপতঙ্গ শিকার করা পদ্ধতি এবং এর পাতা গঠনের প্রক্রিয়া নিয়ে বহু গবেষণা হয়েছে, যা জীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ। এতে যেসব রস প্রাকৃতিকভাবে নিঃসৃত হয় তা পরিবেশগত এবং পুষ্টিগত গুরুত্বপূর্ণ হতে পারে। এই উদ্ভিদটির উপস্থিতি আমাদের প্রকৃতির শৃঙ্খলা এবং জীববৈচিত্র্য সম্পর্কে নতুন ধারণা দেয়। তো যাই হোক, প্রতিনিয়ত এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।